আমার মতো ক্লিয়ার কাট ভাষা কোন বক্তা বলবে না। আমি মৌলবী এখানে বসেছি, আমার বসার ভিতরে স্বার্থ আছে। ফোন পে টাকা লিছি, যেটা কোথা আছে লাভ 100 টাকা যদি কম দেয়, যেদিন আমি হয়েছি আমার মা সেদিন মরে গেছে। মানে আমার মতো ইয়েতিমের দোয়া বদদোয়া দুটো কবুল হবে। 100 টাকা কম দেবে, গোটা রাস্তা বদদোয়া করতে করতে যাবে, পরিষ্কার কথা। তাহলে আমি মৌলবী এখানে বসেছি, আমার বসার ভিতরে স্বার্থ আছে। আর আপনারা যারা বসেছেন জলসার কমিটির ছেলেরা, জলসা শেষে আপনাদের কি 1000-2 করে টাকা দেবে? আয় আব্বা কথা বলো, দেবে দেবে না? আপনাদের বসা আর আমার মতো ভাড়া খাটা মৌলবীর বসা দুটো এক না আলাদা? কথা বলুন। ইয়েস, আমি মৌলবী বসেছি স্বার্থে, কসম খোদার আমার বসার ভিতরে স্বার্থ আছে। আর আপনাদের বসার ভিতরে আমার আমেনার লালের মোহাব্বত আছে। আমি মৌলবী বসেছি ওয়ার্থের টানে, আর আপনারা বসেছে আমার মুস্তফা জানে রহমত আব্দুল্লাহর বেটার প্রেমের টানে। আল্লাহ আপনাদের বসাগুলো কবুল করে নিক। আমি ইতিম বাচ্চা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আপনাদের মাই মুরব্বি যারা কবরে চলে গেছে, আল্লাহ যেন তাদের আযাবুল কবরটা মাফ করে। দোয়াটা কিন্তু আপনাদের জন্য করছি। আপনাদের মানে বুঝতে পেরেছেন? যেসব চিটিং গাছগুলো ঘরে বসে আছে ওগাদুনি নয়, এখানে যারা বসে আছে, আমি মৌলবী আলাদা, আমার ভেবে চিন্তে দাওয়াত দেবেন। কারণ আমি কথা বললি অনেকে জলে, ওই জন্য আমার ভাবনা চিন্তা করে দাওয়াত দেবেন। এখানে যারা বসে আছেন আল্লাহ আপনাদের মাই মুরব্বি যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের আযাবুল কবরটা মাফ করে, কবরগুলো নূরুন আলা নূর করে, কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দিক। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। খালি ওয়াজ শুনে মানে মাথা ব্যথার মলম নে, পোঁদে ব্যথায় ঘষে দে। কি ওয়াজ শুনে এতদিন আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলা খারাপ নয়, কিন্তু জায়গাটা ঠিক হয়নি। আলহামদুলিল্লাহ বলা ভালো না খারাপ? কথা বলে ভালো না খারাপ? ভালো। এখন কারোর বউ মরে গেছে, কে মরে গেছে? আরে বউ 4 বছর ধরে প্রেম করে একটা কুচি মতো মেয়ে বিয়ে করেছে, হঠাৎ বাচ্চা হতে মরে গেছে। হতে পারে না? পারে না, মরে গেছে। আপনি যদি ওর মরা বউ মুখটা দেখে আর পড়ে আলহামদুলিল্লাহ, জুতো পায়খানায় ছুঁইবে, মুখি ঝাড়বে, কথা বলে না? আলহামদুলিল্লাহ বলাটা কি খারাপ? খারাপ, কিন্তু জায়গাটা ঠিক হয়নি। এখানে পড়তে হয় কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদের মাই মুরব্বিদের জন্য দোয়া চাইলাম, এখানে পড়তে হয় আল্লাহুম্মা আমিন। মানে আল্লাহ যে মৌলবী আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া চাইলো, আপনি কবুল করে নিন। বোঝাতে পারলাম না? পারলাম না? চলে এবার শুরু করা যাক। চাচা মনে মনে করতে, তাহলে আজকাল কি হলো? এখন প্যাসেঞ্জার গুছানো হচ্ছিল, এবারে স্টার্ট দেয়া হয়। গোটা বাংলায় আমার যত ওয়াজ শুনবেন, ভারতের কোনায় কোনায়, আল্লাহ যেখানেই নিয়ে যায়, আমি এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি কি, যে আল্লাহ
বক্তা এবং শ্রোতা বলা থেকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করে। কেন? মোল্লার বাচ্চারা জানে সব। যে আমরা জলসাই বই চ্যালেঞ্জের সাথে নামাজ না পড়লে গুনাহ হবে, রোজা না করা হারাম, বন্ধন লোন গ্রুপ লোন হারাম, সুদ খাওয়া হারাম, পরে ছেড়ে খাওয়া হারাম, ইতিমের হক মারা হারাম, বিধবার অধিকার কেড়ে খাওয়া হারাম, বাম্মার উপরে মোস্তানি দেওয়া হারাম। এগুলো আমরা জানি না কথা বলে জানি। তাহলে মোল্লা ছানারা জানে সব, মানে বলো মানে না বললি মিথ্যা বলা হবে, বেঈমানি করা হবে। সব থেকে বলা ভালো কি মোল্লার বাচ্চারা জানে সব, মানে কম নয়, মানে ইচ্ছা মতো। কম গেলে ওর মানে আলাদা হবে, ইচ্ছা মতো। কিরাম আমি একটু পয়েন্ট আপনাদের ধরিয়ে দিয়েছি। আপনাদের মসজিদে ফজরের আজান, এখন করিম যদি ফজরের নামাজ পড়তে যায়, গ্রামের চারা চারা মেয়েরা কেউ বুঝতে পারবে যে করিম নামাজ পড়তে গিয়ে। আগে মেয়েরা সকালে ঘুমিতে ওঠে, কেউ বুঝতে পারবে? ওই জন্য মাল ফজরের নামাজ বলো পড়ে না। শুক্রবার ও সব না, জুমার আজান যখন হবে করিম পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলের মামা। এই শুধু বড় বলতে শর্মাটা লাগা, শয়তানের চোখ বুলু হয়ে যাবে। মানে কি রব যেমন বলেছে ওইভাবে চলবো না, মন যেভাবে বলে চলবো। আমি আরো প্রমাণ করছি, সামনে রমজান মাস চলে গেল, রোজার মাস। আপনাদের পাড়া জলি রোজা শুরু করে পরপর 10টা রোজা করে চোখ নীল হয়ে গেল, শরীর শুইকে গেল, সর্বনাশ করে মাল 3 দিন মাঝখানে গ্যাপ মেরে দিলে। পরপর 4টে রোজা করলো, মাঝখানে 2 দিন ছেড়ে দেয়, তারপর ফের শুরু করলো। তার মানে কি রব যেমন বলেছে ওইভাবে চলবো না, মন যেভাবে ওইভাবে চলবো। এই দেখো এখানে যে 100 লোক বসে আছে, 95টা লোকে মুখে দাড়ি নেই। কেন? দাড়ি রাখবে কখন? কবরে পা একটা ঢুকবে যখন। কথা বুঝতে পারো? এখন দাড়ি রাখলি মেয়েরা আই লাভ ইউ বলবে, ওই জন্য 22, 24, 26 বছরের যুবকরা যে শাস্তে থুতুতে ঘইলি বুঝতে পারবেন না। কিন্তু আমি যুবকদের জানিয়ে দিতে চাই, কসম খোদা মিশরের মাটিতে আল্লাহর মস্ত বড় পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিল একজন দাড়িওয়ালা পুরুষ। এই দাড়িওয়ালা নবী ইউসুফকে দেখে তৎকালীন মিশরের বিশ্ব সুন্দরীরা আপেল কাটতে কাটতে নিজের হাত কেটে ফেলেছিল। সে ছিল দাড়িওয়ালা নবী ইউসুফ। সুবহানাল্লাহ বলো। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলার অনেক মুসলমানে ছানা, অনেক যুবক মুখে দাড়ি তো রাখে, অনেক যুবক ছেলে মুখে দাড়ি রাখা ধরে। তবে কসম খোদা এ দাড়িটা আমার নবীর স্টাইলে নয়, এ দাড়ি বিরাট কোহলির স্টাইলে। ঠিক বললুম না ভুল বললুম?
বিরাট কোহলির স্টাইলে দাড়ি রাখে। এ দাড়ি যদি আমার নবীর স্টাইলে হতো, কসম খোদার এই দাড়ি তোমার তাস খেলাতে দূরে রাখতো। এ দাড়ি যদি আমার নবীর স্টাইলে হতো, মসজিদে আজান হতো, দাঁড়িয়ে IPL খেলা দেখতে দিত না। এ দাড়ি যদি আমার নবীর স্টাইলে হতো, সুদের টাকা বিসমিল্লাহ বলে ঝাড়তে না। এ দাড়ি যদি আমার নবীর স্টাইলে হতো, এতিম অনাথের হক মেরে খেতে না। আমি ঠিক বলছি না ভুল বলছি? কসম খোদা, বললি তো আপনাদের সেন্টিমেন্ট লাগবে। আমার আলোচনা অসুবিধা হচ্ছে কি? এই দেখো, করিম রমজান মাসে রোজা রাখে, একটাও রোজা রাখে, আর ঈদের দিন ও সপনা এমন জিন্সের প্যান্ট পরেছে, পোঁদের ধারে তালি মারা, আর হাঁটু কেমন পেটো বোম মেরে, এত বড় ছেঁড়া, আর পাঞ্জাবি পরেছে ওতে বড়, ও যে ওতে বড়, এক হাতে পাঞ্জাবি ধরে ঈদগার মাঠে যাচ্ছে। মানে ছেলেদের মুসলমানি দিলি দেখেননি, লুঙ্গি ধরে চলে, এমন পাঞ্জাবি পরেছে, এক হাতে ধরে ঈদগার মাঠে গিয়ে ফাঁস কাতারে বুক পুইলে বসে, একটাও রোজা করে। এরম হারামি আসে না, কথা বলে না। আমি নবীর মেম্বরে বসে বলছি, বাবু আমি উদু ওয়াজ করব না, ভালো করে শোনে। আপনার এই বানগোদা গ্রামে আপনার বোনের বিয়ে হচ্ছে, খুব গুরুত্ব, গ্রামে 50টা লোকের দাওয়াত দিয়েছে, তার ভিতরে আমাকে দাওয়াত দেন। আমি যদি বিনা দাওয়াতে আপনার বোনের বিয়েতে বিসমিল্লাহ বলে চালাই, আচ্ছা আমার মতো নির্লজ্জ বেহায়া জালিম মাল আর গ্রামে আস কেন? আর আমাকে তো দাওয়াত দেন, আপনি 50টা লোকের দাওয়াত দিয়েছেন, 50 জনের মতো অ্যারেঞ্জমেন্ট করেছেন। আমি যদি বিনা দাওয়াতে খাই, তার মানে আমি কারোর না কারোর হক মেরে খাচ্ছি। আর আমার কথা বুঝছো না? বুঝছো, কারোর হক মেরে খাচ্ছি। এবার বলো, চন্দনেশ্বর এই বানগোদার মুসলমানের ছানা বলতে তোমাদের হবে, ঈদের নামাজ কার জন্য? মালগুলো চুপ আজকে বলবে তো, ঈদের নামাজ কার জন্য? রোজাদারের জন্য। তুই তো রোজা কর, তুই তো রোজা করিনি, তোর ফুলো মতো বউটা, কচি মতো বউটা শরীর যাতে না টোপ খেয়ে যায়, রমজান মাসে 2 টাইম রান্না করে হারাম মাল খেয়ে, তোর মতো চিটিং বাজ, তোর মতো হারামখোর, তোর মতো মুনাফিক ঈদগার মাঠে গেলি কি করে? রাসূলুল্লাহ বলে যাচ্ছেন যে রমজানের রোজা রাখলো না, সে যেন আমার ঈদগার মাঠে না। তা তুই তো রোজা করিস, তোর মতো চিটিং বাজ কি করে গেলি? তার মানে তুই মুনাফিক, খোদার কসম, বানগোদার মুসলমানের বাচ্চারা, আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জাহাদি এই বানগোদার মাটিতে দাঁড়িয়ে আইদিস চ্যালেঞ্জ, তবলিগ করো, ফুরফুরা করো, দেওবন্দ করো, হিজবুল্লাহ করো, আলে হাদিস করো, জামাত ইসলামী করো, সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, আইদিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। ওয়াজ বুঝতে পেরেছেন না? আরেকবার বলবো, যে যা দল করো, পার্টি করো, সিলসিলা করো, বাচ্চা হও, বুড়ো হও, যুবক হও, বুড়ো হও, নারী হও আর বুড়ি হও, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। নবী বলে যাচ্ছে বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে
খোদার কসম রাসূল বলে যাচ্ছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। নরেন্দ্র মোদীর দোষ দিয়ে কোনো লাভ আছে? কথা বলে না। নামাজ পড়া ফরজ অভিষেক ব্যানার্জির জন্য, নামাজ জন্য। কথা বলে না। আরে নামাজ পড়া ফরজ মমতা ব্যানার্জির জন্য, নামাজ। আমি মুসলমান, নামাজ পড়া ফরজ আমার জন্য। আমরা যেরাম কুকুর, আল্লাহ নরেন্দ্র মোদীর মতো মুগুর আমাদের ওপর পেইতেছে। খোদার কসম নবী বলে যাচ্ছেন মান তারাকা সালাতা ফাকাদ হাদামাতি, যারা আমার নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। দিনের ক্ষতি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ কেন দিনের ক্ষতি করছে? আমার আপনার মতো মুসলিম নামের মুনাফিকের বাচ্চারা। ঠিক বলছি। নবী বলে জামাত ধ্বংস করবে বিজেপিরা, নবী বলে যাচ্ছে যারা নামাজ ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। খালি নামাজ পড়া ফরজ আমাদের জন্য। দিনে 5 বার, আমরা দিনে 5 বার নিজের হাতে ইসলামের ক্ষতি করছি না, করি নাই। কথা খারাপ লাগছে এ বাবু, কথা খারাপ। তাহলে নিজের হাতে ইসলামের ক্ষতি করছি না, করি। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, একটা কথা বুঝে উত্তর দেন। আজান হলি পালাইকে, আরে আজান শুনে পালাইকে? আরেকবার বলো। শয়তান। শয়তান বলবে জান্নাতের বাগানে, একটু ভদ্র ভাষায় বলো, মিস্টার ইবলিস। আজান শুনে পালাই কে? মিস্টার ইবলিস। আমি ওয়াজ কোথায় নিয়ে যাচ্ছি এরা বুঝতে পারে, চোখ নীল হয়ে যাবে। আজান শুনে পালাই কে? ইবলিস, শয়তান। বানগোদা জুমা মসজিদে আসরের আজান হচ্ছে, আর বানগোদার জহির আলী জামার বোতাম খুলে মসজিদের পাশে, মসজিদের দিকে পথ করে সোজা গিয়ে বাজারে বসে চা খাচ্ছে। এ শালাকে আর আপনারাই তো ফতোয়া দিলে আজান শুনে পালাইকে শয়তান, তাই এ আজান শুনে বাজারে পালাচ্ছে। শুধু শয়তান নয়, শয়তানের ভাইরা। আরে মসজিদে আজান হচ্ছে, আমি কচি মতো বউটার গোলা জড়িয়ে শুয়ে আছি, আমি কি শয়তানের খালু আব্বা? আর এই কথাগুলো আমি ডাইরেক্ট বলি এক শ্রেণীর লোকের সহ্য, কিন্তু আমি বাস্তব বলছি না, অবাস্তব বলছি। এই বাবু, আজান সহ্য হয় না কার? কথা বলেন। আজান সহ্য হয় না কার? শয়তানের। বলুন আপনাদের মসজিদে এসার আজান হচ্ছে আইপিএল খেলা শুরু হচ্ছে কটা? দেখে ওষুধ মান ওটা ঠিক মগস্ত। আজান কটায় হচ্ছে আমার এইটা 7:45 আজান হচ্ছে, 7:30 আইপিএল শুরু হচ্ছে। এখন নারীন নেমে শুরু করে খুব চালাচ্ছে, যেই ছয় চালাচ্ছে এ মনে মনে করছে আজকে নারীন পুজবে, আর ওই মুহূর্তে মসজিদে আল্লাহু আকবার বলে ঠেলে উঠে এ বলতে দেখছি নারীন কটা ম্যাচ খেলতে পারে না, আজকে ধুনতেছে, আজকে চালু করেছে, আর আজান দেওয়ার সময় পায় না। এ পুরো কাউরার বাচ্চা না? আজান সহ্য হয় না কার? শয়তানের। যে সমস্ত মুসলমানের ছানারা আজানের আওয়াজ আইপিএল খেলার নেশা সহ্য হয় না, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, হারাম
হারামখোরের বাচ্চা, এরা ইমানদারের বাচ্চা। প্রমাণ নেবে মসজিদে 10 হাত দূরে বাড়ি, এর পাশে ঘর, মসজিদে একটা ঘর ছেড়ে 4 দোকান। 7:30টায় IPL খেলা চালু, 7:45টায় মসজিদে আজান দিচ্ছে। দোকানের লোকেরা বলতে ও যা বাচ্চা যা, আওয়াজটা বন্ধ করে দাও, আওয়াজটা বন্ধ করে দাও। মানে বুঝতে পেরেছে কি বুঝবো? খেলা চলবে কিন্তু আওয়াজ বন্ধ, খেলা চলবে। এরা কিসের মুসলমান? এরা কেমন মুসলমান? এদের জন্য আমেনার লাল তার নবুয়াতে যাদের মাঠ ছেড়ে পালাচ্ছ, একটু ঝড় উঠে কি হয়েছে? যারা সামান্য ঝড় উঠলি জলসা থেকে চলে যায়, এরা ওয়াকাফ বিল আন্দোলন করবে, তাই না? একটু ঝড় হচ্ছে, প্যান্ডেল নড়তেছে, এ জানে এখানে থাকা সুর ভালো না, এ মাল উঠে পালাচ্ছে, আর এরা নাকি ওয়াকাফ বিল আন্দোলন করবে। ওই জন্য আমি বলি না, নরেন্দ্র মোদী ওয়াকাফ বিলটা নে খালি একটু চুলকে দেশ, মোল্লাগা ফেটে গেছে। আমার ভাষা আপনাদের সহ্য হবে? নরেন্দ্র মোদী শুধু একটু চুলকে এদের ফেটে গেছে কেন বলুন তো? নরেন্দ্র মোদী দোষ দেবে তো লজ্জা লাগে না? মুছো মানে ছানা বলে দাবি করি। কালকের আমার সাথে চলুন, ওয়াকাফ বিল তো নাড়া দেশে নরেন্দ্র মোদী কালকে, আর এত দীর্ঘ বছর আমি বাংলার মাটিটা আপনার দেখাতে না পারলে আমার জিভ কেটে নেবে। অনেক হারামখোরের বাচ্চা, মুসলিম নামে মুনাফিকের বাচ্চা মসজিদের জায়গা বিক্রি করে খায়, মাদ্রাসার জায়গা ছেড়ে খাচ্ছে, মসজিদের জায়গা ভাড়া দিয়ে খাচ্ছে। আমার সাথে কালকে চলো, করতে পারলে নবীর মেম্বারে বসবো না। আগে পরের শত্রুর সাথে মোকাবেলা করার আগে ঘরের শত্রু ভয়ঙ্কর হয় না? আমরা জানি বিজেপি আমাদের প্রকাশ্য শত্রু, আমরা তার থেকে সাবধানে থাকি। আর যদি কেউ আমার বন্ধু সাথে ছুরি মারে, সেটা ভয়ঙ্কর হয় না? কথা বলে না? সোনার বাবাজি, কথা লক্ষ্য রাখো, আপনি আল্লাহকে ভয় করবে, আল্লাহ আপনার গোটা দুনিয়া আপনার দেখে ভয় পাওয়াবে। ওয়াজ বন্ধ করে দেবো না চালাবো? কারা কারা পালাবেন হাত তুলুন, যে ঝড় উঠেছে পালাবো। চাচা বলে খুব পানিওয়ালি থাকবো, আর যদি মেয়েদের ফুটবল খেলা হয় শালা বজ্রা গান পড়লেও ইনশাল্লাহ থাকবো। একবার তো নারে থাকবে, এই আওয়াজে ঝড় বন্ধ হয়। এতো ফেরেশতারা শুনতে পায় না, একটু ঝেড়ে ফেলে নারে থাকবে, আর একটু চিল্লে বলে নারে থাকবে। কসম খোদা, এই যুবক ছেলেরা, বানগোদার যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান ব্রিগেড, আমি তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম তাকিয়ে দেখ, খোদার কসম মদিনার সবুজ গম্বুজের তলা থেকে আমেনার লাল বাংলা তথা ভারতের যুবকদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এ আমার বাংলার যুব সমাজ, আজ ভারতে তোদের বড় প্রয়োজন, আজ ইসলামে তোদের বড় দরকার। তোরা মেলা খেলা, ফ্রি ফায়ার, IPL নিয়ে মেতে আছিস, কসম খোদা
তাকিয়ে দেখ তোরা যে সময় মোবাইলে ফ্রি ফায়ার নিয়ে মেতে আছিস ঠিক একই সময় ফিলিস্তিনের যুবকেরা কচি কচি ফুলের মতো মাসুম বাচ্চাগুলো রক্ত মাখা দেহ সাদা কাপড়ের কাপড় পরিয়ে জন্ম দেয়া বাপ কবরে রেখে হাসি মুখে আল্লাহর দিকে তাকিয়ে বলে হে আরশের মালিক এই রকম হাজারো বেটা হাজারো বেটি তোর রাস্তায় কুরবান করে দেব তারপরে তোর পবিত্র ঘর আল আকসা মসজিদকে ছেড়ে দেব না। এই বানগোদার যুবকেরা আমি তোদের জায়গাতে এসেছি খোদার কসম তোদের হাতে মোবাইল মানাই না তোদের হাতে আল্লাহর কোরআন মানাই। তোরা আগামী দিনের সালাউদ্দিন আইয়ুবী তোরা আগামী দিনের আসাদুদ্দিন ওয়াইসি তোরা আগামী দিনের ফুরফুরার মুজাদ্দিদের জামানের উত্তরসূরি এই যুবক ছেলেরা মেলা খেলা ফ্রি ফায়ার আইপিএল ছেড়ে দাও ফিরে এসো ইসলামের দিকে কোরআনের দিকে মসজিদের দিকে। খোদার কসম তোরা আল্লাহর কাছে মাথা নত কর গোটা দুনিয়া আল্লাহ তোদের কাছে মাথা নত করে দেবে। এই বানুগোদা যুবক ছেলেরা তৃণমূল করছো করো সিপিএম করছো করো কংগ্রেস করছো করো আইএসএফ করছো করো খোদার কসম বেলা শেষে আমার আল্লাহর দল কর তোদের যা যা ভালো লাগে যে যা পার্টি করছিস কর দিনে 5 বার আমার আল্লাহর পার্টি কর সারা দিন 10 বার তোরা পার্টি অফিসে যা কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে যা। খোদার কসম তোদের দুনিয়া রাজনৈতিক পার্টি অফিসে তোর জীবনের সমস্যার সমাধান হবে না। আর তোরা যদি আমার আল্লাহর পার্টি অফিসে দিনে 5 বার আল্লাহর পঞ্চায়েতে যা তোর শুধু জীবন নয় আখিরাতের সমস্যার সমাধান হবে। আল্লাহর কোরআন বলছে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এই ভাঙড়ের মুসলমানের বাচ্চারা চন্দনেশ্বরে মুসলমানের ছানারা ভালো করে শুনে নাও কোরআন বলছে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। বানগোদার মুসলমান তোরা যদি আমি আল্লাহ আমার দল করিস তোরা যদি আমার পার্টি করিস তোরা দিনে 5 বার আমার পার্টি অফিসে আসিস আল্লাহি আতআমাহুম মিন জু তোর রিজিকের জন্য কোন দাড়ি চাচা হারামখোর জব কার্ডের টাকা ছেড়ে খাওয়া নেতার সামনে মাথা নিচু করে দাঁড়াতে হবে না। ওয়া মানাহুম মিন খাওফ। আর আমি আল্লাহ গ্যারান্টি নিচ্ছি যে গ্যারান্টি মমতা ব্যানার্জি দেবে না অভিষেক ব্যানার্জি দেবে না অধীর চৌধুরী দেবে না মোহাম্মদ সেলিম দেবে না সে গ্যারান্টি বিশ্ব সরকার আমার আল্লাহ দিচ্ছে। ওয়া আমানাহুম মিন খাওফ। আমি আল্লাহ বলছি তোর জীবন এবং তোর জৈবনের নিরাপত্তা আমি আল্লাহ আমার হাতে। আরে একটু জোরে বলো শর্ত কি আমার দল কর আমার পার্টি কর 5 বার আমার পঞ্চায়েতে আয়। আল্লাহর পার্টি অফিস কোনটা জোরে বলো আল্লাহর পঞ্চায়েত কোনটা যাই তো ভাই পদে বাঁচতেছে ও প্রধানের কাছে ছুটে প্রধান দুজনের বাঁধাবে তো তুই আল্লাহর কাছে ছুটতে পারলি এমালি আমি গরিব মানুষ বলে আমার ভাই পয়সাওয়ালা বলে আমার উপর এই অত্যাচার করছে তা আমি পার্টি গেলে আল্লাহ যেতে পারতাম। তুই তো সব থেকে বড় সরকার তুমি যেদিকে থাকবে গোটা দুনিয়া যদি একদিকে থাকে আর তুমি যদি আমার সাথে থাকো জিত কথা বলে না আল্লাহ যার সাথে আছে। তুই প্রধানের কাছে গেলি ভুলে গেলি মুসলমানের ছানা নবী জাকারিয়া তারা করে জাকারিয়া নবী দেখতে সামনে একটা বড় গাছ গাছের মধ্যে জায়গা ফাঁক
পিছনটা আমার তাড়া করছে মেরে দেবে। এখন নবীদের কথা গাছ শোনে, গাছ ফাঁক হয়ে গেল, জাকারিয়া নবী ভিতরে ঢুকে গেল, আর বর্মিয়া জামার কোনটা টেনে ধরে আসে। বর্মিয়া মানে বুঝতে পেরেছেন কে? আরে শয়তান গো। জাকারিয়া নবী জামার কোনটা টেনে, লোক তো খুঁজতেছে, বলে গেল কোথায়, এক চড় মারবো। দেখি ভাই মালটা এর ভিতরেই দেয়, আমি জামা টেনে ধরে খোদার কসম যখন আগো কোড়া দিয়ে চেলা করা হচ্ছে, জাকারিয়া নবী মাথায় যখন কোড়াটা পড়েছে তখন জাকারিয়া, আচ্ছা একটা জ্যান্ত মানুষের মাথায় যদি কোড়া পড়ে আ বলে ঠেলে উঠবে না, তখন আল্লাহ বলছে জাকারিয়া খবরদার, এই জাকারিয়া আমি আল্লাহ তোর প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছিলাম, তুই আমার বার্তা নিয়ে গিয়েছিস, তাহলে তুই বিপদে পড়েছিস, সাহায্য চাইবি কার কাছে? কথা বলে না, আমি তোর পাঠিয়েছি, তাহলে তোর নিরাপত্তা তো আমার হাতে। তুই গাছের কাছে নিরাপত্তা চাইলি, আমি আল্লাহ দেখবো তোর গাছ কি করে বাঁচায়। আর দ্বিতীয়বার উহু শব্দ ব্যবহার করবি, নবীর দপ্তর থেকে নাম কেটে দেব। আজ মুসলমানের ছানারা সমস্যায় পড়ে মসজিদে যায় না, আল্লাহর ঘরে যায় না, পার্টির কাছে নেতাদের কাছে যায়। হিসেব করে দেখো ভাই ভাইয়ের 20 বছর অশান্তি চলছে, ভাই বোনের 10 বছর অশান্তি চলছে। ও যদি একবার আল্লাহর কাছে যেত, ওর সমস্যা ওপরে তেপল দেন, বলি ওপরে তেপল দেন, তা লোক বসবে কি করে?